আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিঙ্ক পয়েন্ট টেকনোলজি। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আমরা অলরেডি মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 1, পার্ট 2 আলোচনা করেছি। আপনারা ভিডিওটি না দেখলে উপরে আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দুটি দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। আজকে আমরা আলোচনা করব ক্লিপবোর্ডের কপি, পেস্ট এবং কাট ফরম্যাট প্রিন্টারের কিছু কাজ। এছাড়া এক্সট্রা ইনফরমেশন দিব যেগুলো আপনাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। প্রথমে আমরা কাটের কাজ করব। কাটটা কি? কোনো লেখাগুলোকে কাট করে অন্য জায়গায় ট্রান্সফার করাকে কাট বলা হয়। যেমন আমি কিছু ফাইল বা কিছু লেখা সিলেক্ট করব, যেমন আমি এই লেখাগুলো সিলেক্ট করে দেন তারপর কাট ক্লিক করব। এরপরে আমি ওই লেখাগুলোকে এখানে আনব, এরপর পেস্টে ক্লিক করব। দেখুন ওই লেখাগুলো এখানে চলে এসছে। এটা হলো কাটের কাজ। যে কোনো লেখাগুলো অন্য জায়গায় ট্রান্সফার করাকে কাট বলা হয়। যেমন আমি আমার বলি এই লেখাগুলো এই দুই লেখাগুলো আমি কাট করব। কাট যেখানে এখানে সেখানে লেখাগুলো নাই। এরপরে আমি লেখাগুলোকে আমি এরপরে এখানে আনব, এখানে কার্সার রেখে পেস্ট ক্লিক করব, লেখাগুলো এখানে চলে আসছে। এগুলো কাটের কাজ। এরপরে কপি। কিছু সময় আমাদের ফাইলে কিছু ওয়ার্ড, কিছু সেন্টেন্স বারবার কপি করতে হয়। সেজন্য ওয়ার্ডগুলো কপি করব, দেন তারপর কপি। এরপরে এখানে রাইট বাটন মাউস কার্সার করে পেস্ট ক্লিক করব। দেখুন লেখাগুলো এখানেও আছে, এখানেও আছে। এভাবে কপি করতে হবে। ফরম্যাট প্রিন্টারের কাজ। ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে আমি লেখাগুলো কিছু কপি করে নেই। যেমন এগুলো কপি করে নতুন একটা পেজে নিচ্ছি। যেমন এইগুলো হেডলাইন করব। লেখাগুলো আমি সিলেক্ট করে আমি কিছু ফন্ট চেঞ্জ করে হেডলাইন করে নেই। যেমন এগুলো হেডলাইন করতে হবে আমাকে। এই সেম লেখাগুলো প্রতিটা লাইনে হেডলাইন করার জন্য প্রথমে এটা সিলেক্ট করতে হবে, এরপরে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করতে হবে। এরপরে দেখুন ব্রাশ চিহ্ন আছে একটা, এই ব্রাশ চিহ্ন দিয়ে শুধু সিলেক্ট করে যে ফোন সিলেক্ট করবেন সেইটুকুগুলো আপনাকে হেডলাইন হবে। যেমন এগুলো এই পর্যন্ত, এই রিচ পর্যন্ত আমি ছেড়ে দেবো, এগুলো হেডলাইন হয়েছে। এরপরে ভার্টিক্যাল থেকে শুরু করে নট পর্যন্ত আপনার সিলেক্ট করতে হবে। এটা কার্সার রেখে ডাবল ক্লিক করলে যতবার সিলেক্ট করবেন ততবারই হবে। যেমন আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে, এই সিলেক্ট করলাম, এটা হচ্ছে, এই সিলেক্ট করলাম, এটা হচ্ছে, এই সিলেক্ট করলাম, এখানে হচ্ছে। ঠিক এই ফরম্যাটে আনতে হলে প্রথমে আপনাকে সব দুইবার ক্লিক করতে হবে, আর একবার ক্লিক করলে একবারে করার পর আর পুরো হবে না। যেমন আমি বলি এটা আপনার সিলেক্ট করে এরপরে আমরা শিখব ক্লিপবোর্ডের কাজ। ক্লিপবোর্ড এমন একটা বিষয়, যেমন এক সময় এক একটা কপি করতে। এমন প্রথমে এটা কপি করলাম, এখানে পেস্ট করলে পেস্ট হচ্ছে, বাট আবার যদি অন্য একটা ওয়ার্ড কপি করি এখানে এই লেখাটা পেস্ট হচ্ছে, কিন্তু আগের লেখাটা পেস্ট হচ্ছে না। এই জন্য আগের লেখাটা পেস্ট করতে হলে প্রথমে আমাকে আসতে হবে ক্লিপবোর্ডে অপশনে। এরপরে দেখেন এইসব যখন যেগুলো কপি করে সেগুলো বারবার আসছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।